ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর চলছে গণনা। ভোট পড়েছে ৮০% বেশি। কারচুপি অনিয়মের অভিযোগ ছাত্রদল, শিবির ও ছাত্র সংসদের। জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ নাকচ উপাচার্যের। এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। ছাত্রদলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে। নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাত ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত। জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইতিহাসে সাক্ষী হতে পেরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। জীবনে প্রথম ভোট দেওয়া, এর আগে কখনো ভোট দেয়নি। কোনো কারচুপি না হয় তাহলে এবার আমরা অন্যান্য বারের চেয়ে একটা সুষ্ঠু একটা ডাকসু পেতে যাচ্ছি। এত পিসফুল হবে এটা এক্সপেক্ট করি নাই। ক্যাম্পাসের উন্নয়নে কাজ করবে এমন প্রতিনিধি আমরা চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। ফরিদপুরে রাস্তা আটকে বিক্ষোভ। দিনভর ঢাকা, খুলনা, বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ। ব্রাহ্মণবাড়িয়াতেও কর্মসূচি পালন। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের মূলধন হিসেবে 20,000 কোটি টাকা বরাদ্দ। ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে আসছে দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান। প্রভাব পড়বে না আমানতে। এবং সব বিতর্ক পেছনে ফেলে পর্দা উঠছে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান, হংকং। প্রথমবারের মতো 8 দলের আসরের জন্য প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর এখন চলছে গণনা। ভোট পড়েছে ৮০%-এরও বেশি। কারচুপির অভিযোগ তুলে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ করেছে ছাত্রদল। আর সব অভিযোগ নাকচ করে দিয়ে উপাচার্য বলেছেন কারো পক্ষপাত করার প্রশ্নই আসে না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলের অভিযোগ অনেক কেন্দ্রে ভোট ম্যানিপুলেট করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে যখন কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা, ঠিক তখন সিনেট ভবনে সংবাদ সম্মেলনে উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রক্টর ও উপাচার্য সহ ঢাবি প্রশাসন জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে। ইলেকশনে কোনো ইঞ্জিনিয়ারিং হলে ছাত্রদল মানবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এসব অভিযোগ নাকচ করে দিয়ে উপাচার্য বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সম্ভাবনা নেই। তবে নির্বাচন ঘিরে জামায়াতের লোক সমাগম করছে কিনা তা আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে। যেটা আমি মতামত বলেছি, জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, জানা কোনো প্রয়োজনও মনে করি। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোট কারচুপির অভিযোগ করেন। ভোট ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে প্রতিরোধ করার ঘোষণা দেন তিনি। নির্বাচনী কারচুপি করলেন, এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন। সেখানে নিরাপত্তা পাস নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাঁই দিয়েছেন। নীলক্ষেত, কাটাবন, চাংখারপুল, চারদিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতা কর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে, ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন। এই ধরনের যোদ্ধাংদেহী অবস্থান কোনোভাবেই আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আশা করিনি। কার্জন হলে বৈষম্যবিরোধী ছাত্র সংসদ প্যানেলের জিএস প্রার্থী বাকের মজুমদারও অভিযোগ করেন, প্রতিটি কেন্দ্রে ভোট ম্যানিপুলেট করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে কোঅর্ডিনেটেড ভাবে প্ল্যান্ড ওয়াইজ আমরা দেখছি যে ভোটকে ম্যানিপুলেটেড করার ট্রাই করা হচ্ছে। এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। এছাড়া ভোটের মাঠে দায়িত্বরত কর্মকর্তারাও শিবিরের পক্ষে কাজ করেছে বলে অভিযোগ করেন আবিদুল ইসলাম খান। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন তোহা খান তামিম, সিনেট ভবনে আছেন সহকর্মী শাকির আহমেদ, উদয়ন স্কুলে মাসুদুর রহমান এবং কার্জন হলে আছেন জুম্মন সাদিক জ্যাভলিন।
তবে সরাসরি আমরা শুরুতেই যাচ্ছি সিনেট ভবনে। সারি সারি শিক্ষার্থীরা যার যার বুথে এসে নির্বাচন অংশগ্রহণ করছিল। আমরা সেটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গিয়েছি। এর মধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনেকগুলো অভিযোগ আসছে, অনেকগুলো কনসার্ন ছিল যেগুলো আমরা জানিয়েছি। সর্বসাকুল্যে আজকে সারাদিনের বিষয়গুলো সংক্ষেপে ব্রিফ করার জন্য মূলত আপনাদের সামনে উপস্থিত হওয়া। আমি প্রথমে ধন্যবাদ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে, যারা যার যার জায়গা থেকে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সময় দিয়ে আপনারা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের মতামত ব্যক্ত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কীরকম হতে পারে, কত স্বতঃস্ফূর্ত হতে পারে, মত দ্বিমত একসাথে কীভাবে স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে একটি ডেমোক্রেটিক পরিবেশ থাকতে পারে, সেটা একটি উজ্জ্বল নজির স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে এবং সামগ্রিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সবগুলো কেন্দ্রে শিক্ষার্থীরা রেসপন্স করেছে, কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা ঘটনাগুলো বর্ণনা দিচ্ছি। তার আগে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা আগ পর্যন্ত শিক্ষার্থীদেরকে বিনীত অনুরোধ করব, যার যার জায়গা থেকে আমরা অপেক্ষায় থাকবো। ফলাফল ঘোষণা এবং সামগ্রিক কাজ শেষে আমরা যার যার সন্তুষ্টি নিয়ে এবং যার যার হলের এবং বিশ্ববিদ্যালয়ের ডাকসুর রেজাল্ট দেখেই আমরা হলে এবং আবাসনে ফিরবো ইনশাল্লাহ। যেসব অভিযোগগুলো, যেসব কনসার্নগুলো বলবার মতো ছিল, প্রথমত নির্বাচন শুরু হওয়ার পরে সকাল থেকে বলা হচ্ছিল কোনো প্রার্থী বুথে ঢুকতে পারবে না, অর্থাৎ স্ব হলে ভোট দেওয়া ছাড়া সেন্ট্রাল প্রার্থী অন্য কোনো বুথে বা সেন্ট্রালে ঢুকতে পারবে না। এই নির্দেশনা নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হচ্ছিল। আমরাও আমাদের দিক থেকে কোনো প্রার্থী আমরা দুপুর পর্যন্ত সে কারণে ঢুকতে পারিনি, আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের প্যানেলের বিপি প্রার্থী আবিদ ভাই, উনি প্রত্যেকটা বুথে ধরে প্রত্যেকটা সেন্টারে ধরে সকাল 8টা থেকে ঢুকে শুরু করেছে। সকাল 8টা থেকে মানে ভোট গ্রহণের আগে থেকে শুরু করে নানা কেন্দ্রে তিনি তার ঢুকছেন এবং দেখছেন, আর আমরা গেলে আমাদেরকে আটকানো হতো। এভাবে করে ছাত্রদলের অন্যান্য প্রার্থী এজিএস এবং জিএস প্রার্থীরাও এভাবে নানা কেন্দ্রে ঢুকে তাদের মতো করে এটা পরিদর্শন করেছে এবং তারা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে ভোটারদেরকে। এই অভিযোগ জানানোর পরে 1:30টার পরে এসে নির্বাচন কমিশন চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন, বাবা এতক্ষণ যা হয়েছে এখন তোমরা ঢুকতে পারবা। এটা কি নাটক মঞ্চ যে হচ্ছে মানে এতক্ষণ আমাদেরকে নিষেধ করবেন, শেষে আপনারা তাদেরকে সামনে নিতে না পারে নিষেধ না করে উল্টাও দিনের অর্ধেক সময় পার হওয়ার পর এটা বলবেন? এটা খুবই দুঃখজনক ছিল। একই সাথে আরও যে কয়েকটা ঘটনা ঘটেছে, 21শে হলের বুথে সেখানকার কর্মকর্তা এবং ছাত্রদলের সামগ্রিক প্রচেষ্টায় আমরা দেখেছি পূর্ণাঙ্গ ব্যালটে হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালটে ছাত্রদলের প্যানেলের সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল। সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং প্রমাণসহ যখন সবার সম্মুখে ধরা খেয়েছেন এবং প্রমাণসহ হাতে নাতে ধরা পড়বার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে। তার আগে আদৌ কিছু হয়েছে কিনা আমরা জানি না। সেই ভয়াবহ জালিয়াতি ধামাচাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকেয়া হলের বুথে। সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার 1 মিনিট পরে সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা ফুটেজ অ্যানালাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে 1 মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুথ দেওয়া হয় সেই বুথ থেকে 1 মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া। আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে এটা নিয়ে 1 মিনিট থেকে সেটা করেছেন, অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সাথে সাথে সে ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় আনেন, রিমান্ডে নিয়ে যান, তথ্য বের করেন। আমাদের প্রস্তাবনা ছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই। তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে আরও 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করে আপনারা ফুটেজ দিচ্ছেন না কেন, বলে যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন, কি যেন হয়েছে। এভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে। এই যে নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে। এই তো যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক সাহসিকতার সাথে পিনিয়া নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোনো ব্যালট পেপারে চিহ্ন নেই, আর কোনো ব্যালট পেপারে দাগ নেই, এবং এর আগে যারা ভোট দিয়েছেন
তারাও কোনো ধরনের এ ধরনের অভিযোগ দেয় নাই। আগে ভোটদাতা কোনো শিক্ষার্থী অভিযোগ দেয় নাই, পরে ব্ল্যাঙ্ক কোনো ব্যালটে এ ধরনের চিহ্ন ছিল না, সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো, তারপরে সেই শিক্ষার্থী ধরা পড়বার পরে বাধ্য হয়ে তখন হয় শিক্ষার্থী ধরা পড়বেন অথবা ধরা পড়বেন সেই স্টাফ, যে ধরা পড়বেন না কেন। আমরা যখন পানিশমেন্টের দাবি করেছি, ফুটেজ আর নিয়ে আসে নাই। এই যে সহযোগিতা, এই ধরনের নাটক মঞ্চায়নে ফেল হওয়ার পরে আবার এই ধরনের আবার পাল্টা সহযোগিতা করে, এটা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছ থেকে অন্তত 24 পরবর্তী সময় এটা আমরা আশা করি নাই। তারপরে দেখেছেন ইউলেবে, আমাদের এই সিনেট ভবনের পাশে ইউলেবে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত এই লম্বা সময়ে কোনো ধরনের মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভারকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। একই সাথে সেখানে 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই ছিল ছাত্রদলের এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এই সামগ্রিক ঘটনা জানানোর পরও সেখানে কোনো অবজারভারকে এবং মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই। তারপর 10:30টার পরে যখন আমি যাই, সেখানে অভিযোগ দেই, আধা ঘন্টার বেশি দাঁড় করে রাখা হয়, তারপর অবজারভারদের ঢুকে দেওয়া হয়। তাহলে এতক্ষণ সময় আপনারা কি করেছেন? ইউলেবে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, 4টায় বুট কাস্টিং শেষ হওয়ার পরে বুট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় 1 ঘন্টার অধিক সময় ধরে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক আছেন যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে, তাদেরকেও সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, কোনো ধরনের অবজারভারকে রাখা হয় নাই। এই ধরনের সামগ্রিক জায়গায় আবার কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে যেসব শিক্ষকেরা সাদা দলের নয়, তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন যে আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন, এবারের মতো চলে যান, থাক, আমরা আছি। বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কিভাবে পার করে দিবেন, শুধু নিজেরা থাকবেন, সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন। এগুলো খুব বাজে অ্যাপ্রোচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না। এখন নতুন যুগ, এখন শেখ হাসিনাকে দিল্লিতে পাঠানোর পরে, ফ্যাসিবাদকে দিল্লিতে পাঠানোর পরে, ভয়াবহ ফ্যাসিবাদকে দেশ ছাড়া করবার পরে আর কোনো ধরনের ফ্যাসিবাদ হইতে চাইবেন না, আর কোনো ধরনের রাজনৈতিক অপচেষ্টা করবেন না, এটা শিক্ষার্থীরা গ্রহণ করবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার, এই যে রোকেয়া হলের সেই ঘটনা যখন ধামাচাপা দিতে পারে নাই, যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল, তারপরে তারা মব ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্ছনা করেছে। শুধু লাঞ্ছনা করে নাই, নারী শিক্ষক, আমাদের একজন সম্মানিত শিক্ষিকা, তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে হুমকি দামকি এবং স্ল্যাট শেমিং পর্যন্ত করেছেন। এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন, আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকাদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন। এটা লজ্জা, এটা এর চেয়ে লজ্জাজনক কাজ আর হইতে পারে না। তারপরে আমরা অপেক্ষা করছিলাম বোধহয় অন্তত ছাত্রলীগের রূপ বেশে পুরোপুরি ফিরে আসবে না। তারপর আমরা বিকালে লক্ষ্য করেছি যে ছাত্রদলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাইকে এই যে জালিয়াতি কারচুপিতে যখন কুলিয়ে উঠতে পারলো না, শেষ পর্যন্ত যেভাবে যে আচরণের কথা বলেছে, আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন। আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে, টেবিল চাপড়ে এবং মব ক্রিয়েট করে এভাবে কথা বলে। এটা খুবই এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম, আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন, অবজার্ভ করেছেন এবং যে কনসার্নগুলো বারবার অভিযোগ আসছে, আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো বের করেন। অভিযোগ যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসেন, টু দি পয়েন্ট না এসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এই ধরনের অ্যাপ্রোচ করা, এটা খুবই দুঃখজনক বিষয়। আর আরও দুঃখজনক যে বিষয়, সেগুলো হচ্ছে যে ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল, যে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে বুট মানবো না, এটা একটা পরিবেশ তৈরি করা। বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করবার। এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রবোস্ট কমিটির মিটিংয়ে এবং নির্বাচন কমিশনের নানা মিটিংয়ে এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকসুকে পেছনে ষড়যন্ত্র করতেন। শুধুমাত্র শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আয়োজন করতে বাধ্য হয়েছে এবং এর আগ মুহূর্ত ডাকসু পরিবেশ নাই এমন তেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পিছানোর চেষ্টা করেছিল। কিন্তু সেটি আমরা ছড়াছড়ি ছিলাম সিনেট ভবনে, যেখানে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফরহাদ কথা বলছিলেন। তবে এই ব্রিফিংয়ের আরও বাকি যে অংশগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন আমাদের সময় টেলিভিশনের ফেসবুক পেজে। আর এখন আমরা ডাকসু নির্বাচনের সবশেষ কী ঘটছে সেটি জানতে আবারও যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে সহকর্মী তোহাকান তামিমের কাছে। নানা ধরনের অভিযোগ দিচ্ছিলেন বিরোধী পক্ষকে। আমরা টিএসসিতে রয়েছি এবং টিএসসির অবস্থা কিন্তু কিছুক্ষণ পরপরই পরিবর্তন আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদ তিনি এখানে এসেছিলেন এবং ভেতরে যে প্রবেশের যে পথ রয়েছে সেই পথে তিনি দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ, ঘণ্টাখানিক ধরে, এবং তিনি ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন। ভেতরে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে ডক্টর নাসরিন সুলতানা, তাকে ফোন দিয়েছিলেন। তিনি ফোন দিয়ে এখানকার যে পরিস্থিতি সেটি বোঝানোর চেষ্টা করছেন এবং ভিতরে
প্রবেশের জন্য তিনি বারবার করে বলছিলেন যে তাকে যেন ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়, অর্থাৎ ভেতরে কি চলছে সেটি জানার জন্য। বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন আসলে ঘড়িতে বলা যায় প্রায় 7:15 বাজে এখন এই মুহূর্তে, অর্থাৎ চলে গেছে প্রায় 3.5 ঘন্টার মতো। প্রায় 3.5 ঘন্টা হতে চললো। এখন পর্যন্ত এখানে ভোট গণনা কিংবা এটার যে পরিস্থিতি, সেই কেন্দ্রের পরিস্থিতি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, যদিও এখানে কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সামনে ব্রিফিংয়ে এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা ছিলেন, রিটার্নিং কর্মকর্তা আছেন, তিনি বলেছিলেন যে এখানে যারা গণমাধ্যম কর্মী তাদেরকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন বিএনসিসির সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যারা রয়েছেন, নির্বাচন কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট যারা রয়েছেন, পাশাপাশি যারা পোলিং এজেন্ট রয়েছেন অর্থাৎ প্রার্থীদের পক্ষ থেকে যে এজেন্ট রয়েছেন তাদের সামনে, সকল পক্ষের সামনে সিলগালা যেই ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্স তিনি এটি খুলবেন, কিন্তু সেই ধরনের কোনো পদক্ষেপ কিন্তু আমরা নিতে দেখিনি এখন পর্যন্ত। এখানে কিছুক্ষণ আগে যে একটি এলইডি স্ক্রিন রাখা হয়েছে, সেই এলইডি স্ক্রিন শব্দ করে সেটি আসলে ডিসকানেক্ট হয়ে গেছে, মূল কার্যত সেটা আসলে বন্ধ হয়ে গেছে এবং এখন পর্যন্ত এখানে কোনো প্রিভিউ কিন্তু আমরা লক্ষ্য করছি না। অর্থাৎ এলইডি স্ক্রিনেও ভেতরের এই কেন্দ্রের অর্থাৎ টিএসসি কেন্দ্রের ভেতরে 8টি বুথ রয়েছে, সেই 8টি বুথের যে প্রিভিউ অর্থাৎ সেটি দেখার জন্য প্রত্যেকটি কক্ষের সেটি দেখার জন্য এখানে 8টি পকেটে এলইডি স্ক্রিনে 8টি পকেটে আসলে সেটি দেখার জন্য ব্যবস্থা করা হয়েছিল। বাইরে যারা রয়েছেন বা আমরা গণমাধ্যম কর্মী সহ ভোটার সহ সাধারণ মানুষ যারা রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল, সেই ব্যবস্থাটি কিন্তু কার্যত বন্ধ হয়ে গেছে। অর্থাৎ টিএসসি কেন্দ্রের ভেতরে আসলে কি হচ্ছে সেই বিষয়ে কিন্তু ভেতরে যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তাদের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত এই ধোঁয়াশা, সেই ধোঁয়াশা কিন্তু বলা যায় যে সেটি স্পষ্ট করা হয়নি, সেটি অস্পষ্ট রয়ে গেছে। বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে আমরা এখানে লক্ষ্য করেছি, এখানে ছাত্র শিবির সমর্থিত যারা রয়েছেন প্যানেল, সেই নেতাকর্মীদেরও কিন্তু আমরা এখানে উপস্থিতি লক্ষ্য করছি। আমার বাঁ পাশে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। একটু আগে যে ছাত্র দল সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই ভিপি প্রার্থী আবিদ, সেই ভিপি প্রার্থীও কিন্তু এখানে এসেছিলেন, কিন্তু তারা স্লোগান দিতে দিতে চলে গেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে টিএসসি কেন্দ্রটি, সেই টিএসসি কেন্দ্রটি মুহুর্মুহু কিন্তু তার পরিস্থিতি বদলাচ্ছে এবং তার যেই খবরাখবর, সেই খবরাখবরও কিন্তু কোনো স্পষ্টভাবে কোনো কিছু আমরা পাচ্ছি না। সর্বশেষ যে এলইডি স্ক্রিনটি রয়েছিল সেখান থেকে আমরা দেখছিলাম সেই 8টি বুথের ভেতরের পরিস্থিতি, সেই ভেতরের পরিস্থিতিও কিন্তু দেখার কোনো অবস্থায় নেই। সেই শেষ সম্বলটুকু কিন্তু বলা যায় সাথে বন্ধ হয়ে গেছে। কার্যত আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, বাইরে রয়েছি, তারা আসলে কোনো ধরনের কোনো তথ্য, ভেতরের কোনো তথ্য আসলে পাচ্ছি না। আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কথা বলছিলেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারা। সকালে ফরিদপুরের ভাঙার মাধবপুর স্ট্যান্ড এলাকায় জড়ো হন বিক্ষুব্ধ জনতা। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন ঢাকা খুলনা মহাসড়কও। ফরিদপুর 4 থেকে আলগী ও হামিরদি ইউনিয়নকে 2 আসনে অন্তর্ভুক্ত করায় সড়ক অবরোধ করে প্রতিবাদ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 3 থেকে হরসপুর, চান্দুরা ও বুধন্দি ইউনিয়নকে 2 আসন যুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য 300 গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয় অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওটা একটা প্রপোজাল দিয়েছে, সেটা আমি তো বন্ধ করে দিয়েছি। বরং ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে এবং ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নিয়ে 2 মাইল যাওয়ার পর পড়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করবো না। সেটা আমি রিসেন্ট 300-র কাছাকাছি গাড়ি আমি অ্যালাউ করেছি, ওই 60টা গাড়ি না। ডিসি হয়তো পাবে কিছু, কমিশনার হয়তো লাগবে, মেনলি ইউএনএ এবং ইসের জন্য। প্রধান উপদেষ্টা তো জাপানে বলেছে আমাদের সঙ্গে লোক যেন পাঠায়। আমি 1 লক্ষ লোকের কথা উনি বলে আসছিলেন, সেই 1 লক্ষ লোক পাঠাবার চেষ্টা করছি। এখানে কিন্তু কোনো ওই দালালদের কারণে দৌরাত্ম হয় না, কারণ জাপানিজরা বলে যে আমরা ডিরেক্টলি নেব। ল্যাঙ্গুয়েজ জানলে কিন্তু চাকরি পাবেন। নানা শঙ্কার বিতর্ক পেছনে ফেলে অবশেষে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। আবুধাবিতে রাত 8:30টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
দুপুরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হয় এশিয়া কাপের ট্রফি উন্মোচন। টুর্নামেন্ট শুরু কয়েক ঘন্টা আগে একই ভেন্যুতে হয় অধিনায়কদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। কিন্তু সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা সেরেই 150 কিলোমিটার দূরে গিয়ে ম্যাচ খেলতে হবে আফগানিস্তান ও হংকং দলকে। মূলত ভারতকে সুবিধা দিতেই এসিসির এমন অদ্ভুত আয়োজন। এ নিয়ে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরে ভালো করতে আশাবাদী বাংলাদেশ দলও। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর চলছে গণনা। কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ নাকচ উপাচার্যের। এবং সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। ফরিদপুরে রাস্তা আটকে বিক্ষোভ। দিনভর ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ। ব্রাহ্মণবাড়িয়াতেও কর্মসূচি পালন। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গী থাকুন সময়।